वाला मोमिन मुसलमान এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ফিডব্যাক জানাই তোমাদের ভালোবাসা হাজারো সালাম এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান এসেছো যারা আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান জানাই তোমাদের হাজার সালাম জানাই তোমাদের ভালোবাসা হাজারো সালাম জানাই তোমাদের ভালোবাসা হাজারো সালাম। প্রথমে আমি শুরু করব ছোট ছোট ভাইয়েরা যারা আছো এবং যারা বোনেরা ছোট ছোট আছো, রেডি তোমরা? বক্তব্যে যাও, তোমরা যাও তো। আরবি পড়াশোনা হয় হয় কিছু না? ফ্রি ফায়ার, শুধু ফ্রি ফায়ার এখানে বসে খেলে? আচ্ছা দেখি তোমরা কেমন ইসলামিক লাইন দিয়ে তোমরা উন্নত। একটাবার হবে? ভালো করে শোনো, তোমাদের জন্য একদম সহজ প্রশ্ন আছে, দেখি কে বলতে পারে। ছোট ছোট বোনেরা যারা আছে তোমরা ভালো করে শোনো, লিখে দেখেন। একে একে ছোট ছোট প্রশ্ন করিব, উত্তর দিলে তাকে আবার উপহার দেব। ভালো করে শুনবে বোনেরা, ভালো করে শুনছো তো? দেখি একে একে ছোট ছোট প্রশ্ন করিব, উত্তর দিলে তাকে আবার উপহার দেব। উত্তর দিলে তাকে আবার উপহার দেব। বলো দেখি ছোট ছোট ভাইয়ের বোনেরা, আর খোদার পানি কোরআন শরীফ কত পারা? কোরআন শরীফ লেখা বলো আছে কোন ভাষায়? নামাজ পড়ার আগে বলো কি করতে হয়? প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন বোঝা গেছে? বোনেরা হবে কারণ উত্তরগুলো হবে? আমি আগে একটা কথা বলে দিই, দাদা আগের থেকে কেউ বলবেন না। আমি এটার ভিতরে সম্ভবত 3টে প্রশ্ন আছে, তো 3টের প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে সেই পুরস্কারটা দেওয়া হবে, নইলে কিন্তু দেওয়া হবে না, ক্যান্সেল। ঠিক আছে? 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। পারবে কেউ নাকি আরেকবার বলবো? আরেকবার বলবো ভালো করে? ভালো করে শোনো, তুমি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। একে একে ছোট ছোট প্রশ্ন করিব, উত্তর দিলে তাকে আবার উপহার দেব। বলো দেখি ছোট ছোট ভাই বোনেরা, খোদার বাণী কোরআন শরীফ কত পারা? আর কোরআন শরীফ লেখা আছে বলো কোন ভাষায়? নামাজ পড়ার আগে বলো কি করতে হয়? তাহলে আমি হবে হবে তো? 3টের কিন্তু দিতে হবে উত্তর। আচ্ছা একজন কমিটির ভাই একটা মাইক্রোফোন নিয়ে নিজে চলে যাও, একটা মাইক্রোফোন নিয়ে তাড়াতাড়ি দেখি কার হয়, কে নিতে পারে আজকে সেই দামি উপহার। ঠিক আছে, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। স্টেজে লাস্ট স্টেজে তো উত্তর হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে না? আচ্ছা ছোট বাচ্চা দেখি, আমার মোটা ভাই দেখি, বলো না বাচ্চাদের এটা আচ্ছা দাদা আমি কোশ্চেন করব তারপর বলো। আচ্ছা বলো কোরআন শরীফ কত পারা? 30 পারা। 30 পারা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ লেখা আছে কোন ভাষায়? আরবি। আরবি ভাষায়। আর নামাজ পড়া কি করতে হয়? উজু করতে হয়। হ্যাঁ কি করতে হয়? উজু করতে হয়। যাক আলহামদুলিল্লাহ। একটাবার তাকবীর হবে না? নারায়ে তাকবীর। দেখো তাকবীর জোরে জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে মোটামুটি ঠিক বলেছে। চলো একটা পুরস্কার, দামি পুরস্কার ভাইজান আপনি একটু দিয়ে আসবেন। আমি পুরস্কারটা দেখাবো সবাইকে। এটা দেখতে যাও বোনেরা, দেখবে কি জিনিস? এই হচ্ছে সেই দামি পুরস্কার। সুবহানাল্লাহ। এটা কি জিনিস? গজলের বই? যাক আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় যায় যখন এটা উঁচু করে দেখায় যে জিনিসটা কি, বলে ও কি, ও মানে টুম্পান নিয়ে কোনো ছন্দ টন্দ লেখা আছে, ওই জিনিসটা আমার নিতে হবে, তাই না? যাক আলহামদুলিল্লাহ। এর ভিতরে মোটামুটি আমার যে গজলগুলো আছে আমার চ্যানেল এমডি মাসুদ অফিশিয়াল, সেখানে যে গজলগুলো আপলোড দেওয়া আছে সেই গজলগুলো এই বইটার ভিতরে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো মোটামুটি এরপরে মায়েদের বোনদের জন্য আপনারা যদি অ্যানসার দিতে পারেন তাহলে এই বইগুলো ওয়েট করছে। ঠিক আছে? চলুন ভাই যান, আপনি একটু দিয়ে আসুন না। চলো যাক, এটা পড়বে তো তুমি? কি করবে? বাংলা পড়তে পারো তো? শোনো শোনো শোনো, না ওতে আরবি ভাষা লেখা নেই, বাংলায় লেখা আছে। আর এটা যে দিলাম সত্যি পড়বে। অনেক জায়গায় জিজ্ঞাসা করি বাচ্চাদের কি করবে, বলে আমাদের বাড়ির পাশে পাপড় ভাজা আলা আছে, লোকে বেচে দিয়ে আমি খাবার খাবো। খবরদার এটা পড়বে। ঠিক আছে? এবং গজল শিখবে। চলো অনেক বড় হবে। চলো এরপরে আছে আমার মায়েরা বোনেরা। রেডি তো আপনারা? মায়েরা বোনেরা রেডি তো? তাহলে শুরু করি নাকি? কোনো অবাক হওয়ার মানে কোনো ব্যাপার নয়, একদম সহজ সহজ কোশ্চেন আমি আপনাদের জন্য রেখেছি। চলুন সুন্দর হবে। দেখি
মা বোনেরা বলো না কে বলবে গো শুনে, বলতে পারিলে উপকার দেব এখনি। ভালোভাবে শুনবে, নইলে বুঝতে পারবে না। দেখি মা বোনেরা বলো না কে বলবে গো শুনে, বলতে পারিলে উপকার দেব এখনি, বলতে পারিলে উপকার দেব এখনি। বলো না কোন নবীর গায়ে ছিল আজব ঘা, তবুও বিবি যায়নি ছেড়ে, কি তার নাম বলো না। আরে এক ইমানদারি কেমন ছিল সে দেখো না, যার স্বামী ছিল অত্যাচারী জালিম বাদশা। বোঝা গেছে? বুঝতে পেরেছে? তোমাদের শেষ, তোমরা মা বোন এদিকে চলে এসেছি, আমি এদিকে চলে এসেছি, মায়েদেরকে তো নেব। উনি একদম রেডি। মায়েরা বোনেরা বুঝতে পেরেছেন? আরেকবার বলে দেবো, আরেকবার চলো ভালো করে শোনো। দেখি মা বোনেরা বলো না কে বলবে গো শুনে, বলতে পারিলে উপকারে দেব এখনি। বলো না কোন নবীর গায়ে ছিল আজব ঘা, তবুও বিবি যায়নি ছেড়ে, কি তার নাম বলো না। আর এক নারী ইমানদারি ছিল কেমন সে দেখো না, যার স্বামী ছিল অত্যাচারী জালিম বাদশা। আচ্ছা আমি একটু শর্টকাটে ভালোভাবে বুঝিয়ে দিই। দেখেন আমি প্রথম প্রশ্নের মধ্যে বলেছি এমন কোন নবী ছিল যার গায়ে আজব এক ধরনের ঘা ছিল, ঠিক আছে? সেই নবীর নাম কি? এবং তার বিবি ছিল, ঠিক আছে? তার বিবি, তার যখন ওই ঘাটা হয়, শরীর অসুস্থ হয়, তার আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে যায়, কিন্তু তার বিবি তাকে ছেড়ে যায়নি। সেই বিবির নাম কি? এবং তারপরে ছিল এক ইমানদার মহিলা যার স্বামী ছিল অত্যাচার জালিম বাদশা। বলেন এই তিনটে প্রশ্ন আপনাদের জন্য আছে, কে বলতে পারবে? কি সর্বনাশ করেছে, কোথায় আসলাম রে বাবা? আরে ভাই এখানে তো মা বোনেরা তো বেশ না তো, লজ্জা না, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ছোট সন্তান সমতুল্য না। দেখো ভুল হতেই পারে, হ্যাঁ অবশ্যই ভুল মানুষের দ্বারাই হয়। আজকে আমরা এখানে এসেছি, এখান থেকে যদি ভুল হয় তাহলে আমরা শিখে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আরিফ ভাই বলতে বলে 5টা সিরিয়ালের নাম বলতে বলছে, পারবেন আপনারা? আচ্ছা কার হবে উত্তরগুলো হবে কারো? ছেলেরাই তো বলতে পারে না। ছেলেটা পারবেন কেউ? ওই তো সেই ওই ওখানে হাত তুলেছে, কোথায়? ওই 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 পিছনে ওই ওই জায়গাটা, ওই হাত তুলছে, একটুখানি চলে যাও। দেখি দেখেন কেউ রাগান্বিত হবেন না, বিশেষ করে যুবক ভাই যারা আছে। দুজন আছে, প্রথম ইনি বলুক, তারপর আরেকজন বলবে। যদি আমি না কোশ্চেন হয়। করছি তারপর অ্যানসার দেবেন। দেখেন বলুন প্রথম আপনার সেই নবীর নাম কি ছিল যার গায়ে আজব ঘা ছিল? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না হয়নি। আচ্ছা আর পরের প্রশ্ন বলি। আচ্ছা প্রথম যদি ভুল হয়ে যায় আর প্রশ্ন করবে না, কারণ যেহেতু পরের জন জেনে যাবে। যদি দুটো জানা মানে দুটো বলতে পারে তবে না, আমি দিয়ে দেব। অন্যজন যদি তিনটে বলে দেয় তাহলে আর দুটো দরকার নেই, নাহলে ও বলে দিলে ওই দুটো ধরে নে, পরের জন তিনটে বলে দেবে। আমার মনে একটু দয়া মায়া বেশি, বুঝলেন? ওনাকে আরেকটা চান্স আমি দিই। আরে ঠিক আছে, নাও। তার স্ত্রীর নাম কি বলেন? বলেন হবে? তার স্ত্রীর নাম কি? ওই যে নবীর গায়ে ঘা হয়েছিল তার স্ত্রীর নাম? হাজরা। না হয় আপনি মাইক পাস করে দিন, দেখি আর কে বলতে পারবেন? কুইজের আছে, দাঁড়ান। আমাদের এই যে ইসলামিক কুইজ হয় মহিলাদের, আচ্ছা ইনি বয়স্ক, সর্বদাই বসে। দেখা যাক উত্তরটা আছে কি। হ্যাঁ, বলুন। আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম উত্তর একদম সঠিক। একটা তাকবীর দাও না, আড়াই থেকে চলো। দ্বিতীয় প্রশ্ন ছিল তার স্ত্রীর নাম কি? বিবি রহিমা। যাক আলহামদুলিল্লাহ। এবং তারপরে ছিল এক ঈমানদার নারী যার স্বামী ছিল একদম অত্যাচার জালিম বাদশা, সেই ঈমানদার বিবির নাম কি? যাক আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। একবার জোরে সোরে হবে না ওনার জন্য? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চলুন একটা বই ওনার জন্য আমার তরফ থেকে থাকবে। বই নিয়ে আসতে। হ্যাঁ আমার উনি সমতুল্য, দাদিমা সমতুল্য হবে। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উপহার দিয়েছে। যাক আমি খুব খুশি হয়েছি, অন্তত মা বোনদের ভিতরে মান সম্মানটা বেঁচেছে, তাই না? মান সম্মানটা বেঁচেছে। যাক আলহামদুলিল্লাহ, অনেকে একটু দিয়ে আসবে। চলুন উনি পারবে আমি জানতাম, কারণ উনি এখানে পুরস্কার যখনই বসে যাক কোনো না কোনো স্থান দখল করে, হয় প্রথম নাহলে দ্বিতীয়। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে এইবারে মেন পয়েন্ট,
এরপরে যারা কমিটি ভাইজানেরা আছে কই, যারা কমিটি ভাইরা এখানে আছে তাদের জন্য প্রশ্ন থাকবে আমার। শুধু কমিটি ভাইরা মোটামুটি গজল দেবে, ওয়াজ দেবে, এরা কিছু করবে না তাহলে হবে না, তাই না? কমিটি ভাইরা হবে তো নাকি ইনশাআল্লাহ? চলো ভালো করে শুনতে থাকো, তাহলে তাহলে পুরস্কার আছে দেখি কমিটি ভাইদের জন্য। তুমি লিখছে দেখেন, পিতা ছাড়া জন্ম যে কার বলো কোন নবী, আর নামটি জানা থাকলে তাহার বলো তো দেখি, আর নামটি জানা থাকলে তাহার বলো তো দেখি, মৃত্যুর পরে দাঁড়িয়েছিল বলো কোন নবী, আর কত বছর সঠিক সেটা বলো তো দেখি, আর কত বছর সঠিক সেটা বলো তো দেখি, কালো যে এক মানুষ ছিল দিতরে আজাদ, কালো যে এক মানুষ ছিল দিতরে আজাদ, শত আঘাত সয়েও তিনি ছাড়েনি ঈমান, শত আঘাত সয়েও তিনি ছাড়েনি ঈমান। প্রশ্নটা ভেঙে বলতে হবে। আচ্ছা, পিতা ছাড়া জন্ম কোন নবী, পিতা ছাড়া জন্ম কোন নবীর, এবং মৃত্যুর পরে দাঁড়িয়েছিল কোন নবী, এবং সেটা কত বছর সেটা বলতে হবে, এবং কালো একজন মানুষ ছিল, ঠিক আছে, সে আজান দিত। বলুন হ্যাঁ, একটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলতে পারবে, ঠিক আছে, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। আর একটা বাকি, কোন নবী দাঁড়িয়েছিল মৃত্যুর পরে দাঁড়িয়েছিল? একটুখানি একটুখানি, হবে হবে হবে, পেটে আসছে মুখে আসছে না। না এই লোক যেগুলো বলছে বলুক দেখি। হ্যাঁ সুলাইমান নবী, সুলাইমান নবী। আচ্ছা আপনি বললেন কি করে হবে? বইসে না না, আমি কমিটির পেছনে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। চলুন আমার তরফ থেকে কমিটি ভাইদের একটা বই দিয়ে দাও। চলো কমিটি ভাইরা মোটামুটি ওনারা আর কি করবে, ছেলে পিলে আছে তো মোটামুটি ছেলে পিলেদের দিয়ে দেবে, বই পড়বে। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি খুব আনন্দিত আজকে আমি। এখানে মোটামুটি যে কটা আমি ছন্দ গেয়েছি, কলি গেয়েছি, সবাই আলহামদুলিল্লাহ উত্তর দিতে পারছে, এবং আমার তরফ থেকে বইগুলো নিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। চলেন এবার একদম লাস্ট ছন্দ, সকলের জন্য এটা, আমার মায়েরা বোনেরা, ছোট ছোট ভাইরা বোনেরা যারা আছো, যুবক ভাইরা, কমিটি ভাইরা, সকলের জন্য একদম লাস্ট ছন্দ। ভালো করে শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। আমার নবীর ছিল বলো কয়টি ছেলে, বলো দেখি বলিবে কে জানা থাকিলে, আর নামগুলো কি, আর নামগুলো কি তাদের ছিল বলো শুনি, যারা ছিল আমার নবীর নয়নের মনি। আপনারা হয়তো ভাবতে পারেন যে ছন্দগুলো, এই কোশ্চেনগুলো আমি আজ খুবই বানিয়ে বানিয়ে নিয়ে এসেছি না, একদম হাদিস কোরআন থেকে খুঁটে খুঁটে আমার প্রশ্নগুলো তোলা, ঠিক আছে? চলেন আরেক বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলবো? আরেকবার বলি, মায়েরা বোনেরা আরেকবার বলি নাকি? ভালোভাবে শুনুন দেখি। আমার নবী ছিল বলো কয়টি ছেলে, আর বলো দেখি বলিবে কে জানা থাকিলে, আর নামগুলো কি ছিল তাদের বলো শুনি, যারা ছিল আমার নবীর নয়নের মনি। এক কথায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা ছেলে ছিল এবং তাদের নামগুলো কি কি, কার হয়? সকলের জন্য, মায়েরা বোনেরা, কমিটি ভাইরা, ছোট ছোট ভাইরা, যুবক ভাইরা যারা আছেন, যে সমস্ত মানুষজনেরা আছেন, সবার জন্য কার হবে? ও পারবে, বলবো কেউ পারবেন মায়েরা বোনেদের ভিতর থেকে? বলবো, যদি কেউ পারো ঠিক আছে, নাহলে বলবো। দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান, কারো হবে? কোথায় কই 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 কোথায়? পেছনে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখি। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো, মাশাআল্লাহ। আমরাও তো মনে মনে রাখছি, ভুল হতে পারে আমাদের, দেখে দিই ঠিক আছে, ভুল মানুষ মাত্রই হবে। কোথায় হাত তুলেছি? এসো মন বলো। চারটে ছেলে, তৈয়ব, তায়েব, কাসেম, আব্দুল্লাহ। আরেকবার আরেকবার। চারটে ছেলে, তৈয়ব, তায়েব, কাসেম, আব্দুল্লাহ। হয়েছে? না না, নাম ভুল আছে। চারটা ছেলে ঠিক আছে, চারটে ঠিক আছে, নাম ভুল আছে, নাম ভুল আছে। আচ্ছা আপনারা তুমি আরেকবার কি নাম বলছো বলো, কারণ আমরা তিনটা নাম পেয়েছি, একটা পাই। তোমার নামটা ধরে দিয়ে চারটা বলে দেবো। না ওরকম করে তাহলে আমি বইয়ের ভিডিও থেকে দুটো পৃষ্ঠা কেটে নেব। ওরকম ভাবে কি করে হবে? তৈয়ব, তায়েব, কাসেম, আব্দুল্লাহ।
একটা ঠিক হয়েছে। কাসেম আব্দুল্লাহ ঠিক আছে, কাসেমটা ঠিক আছে, আব্দুল্লাহটা তাও ঠিক হয়। আব্দুল্লাহ ঠিক হয়নি। কাসেমটা ঠিক আছে, শুধু একটা ঠিক আছে। আর হবে কমিটির ভিতরে কারো হবে? যদি ওরা না পারে আমরা বলবো। আচ্ছা, আর কেউ মনে হচ্ছে ভাবতাল দেখে মনে হচ্ছে পারবে না, দেখি আপনারা বলেন দেখি হয় কি। কাসেম ইব্রাহিম, তৌফিক না তৌফিক, তোদের কিছু নাম নেই, আব্দুল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা আর হচ্ছে না। এটা বাদ দিয়ে দিচ্ছি সকলের জন্য। সকলের যেহেতু জানা উচিত, আমাদের নবীজির 4টা ছেলে ছিল এটা আমরা জেনেছি, কিন্তু তাদের নামগুলো আমরা মুসলিম হিসাবে আমাদের এই ছোট ছোট পয়েন্টগুলো জানা দরকার। তো সেই জন্য আমি বলে দিচ্ছি লাস্ট ছন্দ একটু ভালো করে শুনুন, খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। আমার নবী ছিল বলো কয়টি ছেলে, আর বলো দেখি বলিবে কে জানা থাকিলে। আমার নবী ছিল বলো কয়টি ছেলে, আর বলো দেখি বলিবে কে জানা থাকিলে। আর নামগুলো কি ছিল তাদের বলো শুনে, যারা ছিল আমার নবীর নয়নের মনি। নামগুলো বলছি ভালোভাবে শুনবেন। বড় ছেলের নামটি ছিল কাসেম কুরাইশ, বড় ছেলের নামটি ছিল কাসেম কুরাইশ। মেজো ছিল বিনতে তাগে, ছোট ইবিরাগে। ঠিক আছে, দুটো হয়েছে, আর দুটো হয়েছিল তাহলে আমি মোটামুটি ইব্রাহিম, বইয়ের পৃষ্ঠা ছেড়ে তাহলে দুটো নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, বইটা দিয়ে দাও। চলো, বলেছে যে গেলে যাক, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, উত্তরগুলো সঠিক দিতে পেরেছি। চলো একটা বার তাকবীর হবে সবাই মিলে, না আরে তাকবীর। মাহফিলটা একটু বসে গেছে, মায়েরা বোনেরা আপনারা রাগ করবেন না, একটা জিকির কালাম আমি পরিবেশন করে ইনশাআল্লাহ আপনাদের একটা মায়েদের সম্পর্কে একটা কালাম আমি গাইবো, তারপরে